হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমি ভীষণ ভালো আছি। আজকে কিন্তু আমি যাচ্ছি লাইফে ফার্স্ট টাইম পুরীর সমুদ্রে স্নান করতে। তো ভীষণ এক্সাইটেড। আমি শুনেছি এবং আমি জেনেছি যে পুরীর সমুদ্রের ঢেউ সব থেকে বড় বড় হয়, মানে দীঘার সমুদ্র থেকেও। দীঘায় আমি গেছি 2-3 বার, বাট পুরীতে এই ফার্স্ট টাইম। তো দেখো আমি চলে এসেছি, আমার ছোটো পিসি, আমি আর আমাদের সঙ্গে আর একটা দিদি আছে। তো আমরা 3জন এসেছি। আর সঙ্গে তো ভাই এসেছিল, বাট ভাই রুমেই আছে, ও আর সমুদ্রে স্নান করবে না। তো আমরা কিন্তু এই সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু আমরা যাব জগন্নাথ ধামে, আর সেখানে গিয়ে আমরা পুজো দেবো। তো এখন বাজে কিন্তু দুপুর 12টা, 12:30 মতো। আমরা কিন্তু এখনও উপোস আছি সেই সকাল ভোর থেকেই। তো আমরা আজকে খাওয়া দাওয়া করব সেই পুজো দেওয়ার পর। তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে একটা ভয়ানক ঘটনা ঘটেছে। মানে আমার ছোটো পিসি এরকম সমুদ্রে স্নান করে না, তো আমি ওকে জোর করে নামিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আর একটু হলে আমার পিসি সমুদ্রের তলে হারিয়ে যাচ্ছিল। তো পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু তোমরা জানতে পারবে। তো এখন আর আমি তোমাদেরকে ভয়েস ওভার দেবো না, এবার তোমরা সমুদ্রের কিছুটা মুহূর্ত আমার সাথে সাথে এনজয় করো, তারপর আবার আমরা তোমাদের সামনে আসছি। তো দেখো এইখানে এই যে আমার পিসি পড়ে গেল, আমার হাতটা ছাড়িয়ে গেছিলো। আর ও এত জোরে ঢেউ, আমিও ওকে ধরে রাখতে পারিনি। ওই যে পিসির হাতটা দেখো পুরোটাই ছাড়িয়ে গেছে। মানে এতটাই ভয় করছিল যে আমি পিসিকে কি করে তুলবো। মানে ও সত্যি কথা বলতে সমুদ্রে এইভাবে আসে না, তো জাস্ট আমার ভরসায় নেমেছে। তো আমার খুবই ভয় লাগছিল। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি। তো এরপরে দেখো আমরা দেরি করব না, এবারে কিন্তু আমরা রুমের দিকে চলে যাব। তো এখন একটু তোমাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর মানুষ স্নান করছে, বালি দিয়ে কত কিছু করছে। আর এই যে দেখো আমি এখন দৌড়ে দৌড়ে আসছি তোমাদের কাছে, মানে আমার মোবাইলের কাছে। তো আমরা এবার যাব, গিয়ে রেডি হব। তো বুঝতেই পারছো এখন কতটা এক্সাইটেড। জীবনে প্রথমবার জগন্নাথ ধামে যাব, ভীষণ 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 এক্সাইটেড। তো দেখো ফাইনালি আমরা রুমে এসে রেডি হয়ে গেছি। আর এই যে আমার আজকের লুকটা, আর পুজো দেওয়ার এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি শাড়ি অবশ্যই পরতে পারতাম, শাড়ি কিন্তু এনেওছি, বাট পরিনি। কারণ আমি শুনেছি জগন্নাথ ধামে যখন উঠবো ওখানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। মানে অনেকে তো দর্শনও পায় না। তো আমি যদি শাড়ি পরে যেতাম, মানে আমি নিজের শাড়ি ক্যারি করব নাকি ঠাকুরের দিকে খেয়াল রাখবো, কোনটা, আমি এত কিছু না ভেবে আমি জাস্ট চুড়িদার পরে নিয়েছি। মানে চুড়িদার না, এটা লং গাউন। এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। তো তোমাদের যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে তোমরাও মিশো থেকে নিতে পারো।
তো এখন দেখো আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এরপর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই যে একটুখানি দেখতে পারলে তো, এটা কিন্তু মন্দিরে যাওয়ার মেন রোড, ওই যে মন্দিরের রাস্তা। আর এখন দেখো আমরা কিন্তু পুজো দিয়ে বেরোনোর পর এই ভিডিওটা করছি। আমরা দুপুর 2:30 থেকে লাইন দিয়েছি আর বিকেল 5:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। এখন দেখো আমি একটা রয়্যাল এনফিল্ড করে আমাদের যে গুরুজি, মানে আমাদের সবার থাকে না যে পুরীর জগন্নাথ ধামে পুজো দিতে গেলে একজন পান্ডা বা একজন গুরুজি থাকে, তো ইনি কিন্তু আমাদের সবার মানে দেখাশুনো করেই নিয়ে যাচ্ছিল। তো ওনারই বাইকে করে আমি এখন যাচ্ছি একটু প্রসাদ নিতে, খাস্তা যে প্রসাদগুলো হয় সেটা। তো এখানে আমি ওনার বাইকে আছি। ফার্স্ট টাইম এনফিল্ডে চড়ার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল, আর সত্যি বাইকটা ভীষণই সুন্দর ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ জগন্নাথ ধাম, আসলে মোবাইল তো অ্যালাউ ছিল না, যে কারণে আমরা মোবাইলে কিছুই তুলতে পারিনি, মানে কোনো ফটো কিছুই তুলতে পারিনি, মোবাইল আগেই জমা নিয়ে নিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়া। আর আমরা কিন্তু মন্দিরে যাওয়ার পর, মানে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার পর আমরা কিন্তু পতাকা উত্তোলন, মানে পতাকা যে পাল্টায় প্রত্যেক দিন, সেটা দেখেছি। তারপর অন্নভোগ নামানো হয়েছে সেটাও দেখেছি, এবং আমরা পুজো দেওয়ার পর জগন্নাথের প্রসাদ মানে অন্নভোগ সেটাও আমরা খেয়েছি ওখান থেকে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মনে হচ্ছে জীবনে প্রথমবার এত শান্তি আর এত সুখ, আর ওই অন্নভোগের যে এত স্বাদ আমি জীবনে আর কোনো দিন পেয়েছি কিনা আমার ধারণা নেই। মনে হচ্ছে তো আমি কোনো দিন এত স্বাদের ভোগ খাইনি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের সবাইকেই বলবো, যদি জীবনে একবার হলেও সময় পাও জগন্নাথ ধামে এসো আর আমাদের জগন্নাথকে একবার দেখে যেও।